তো যারা 50,000, 60,000, 70,000 টাকার মধ্যে ফ্ল্যাগশিপ মোবাইল কিনেছেন তাদের এই ভিডিওটি না দেখাই উচিত হবে। কারণ গাইজ 2025-এ দাঁড়িয়ে 25,000-এর মধ্যে এইরকম ফ্ল্যাগশিপ ফোন আপনারা পেয়ে যান। তো গাইজ আমি কথা বলছি রিয়েলমি নিউ ফোন রিয়েলমি GT60। একটি নতুন মোবাইলের মধ্যে আমরা গাইজ প্রথমেই তার প্রসেসরটিকে লক্ষ্য করি। হ্যাঁ গাইজ আমি তো করি, আপনারা করেন কি কমেন্টে জানাতে ভুলবেন না। তো গাইজ এই মোবাইলের প্রসেসরের নাম হচ্ছে স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 3, যার AnTuTu স্কোর হচ্ছে 1.5 মিলিয়ন প্লাস। গাইজ এতে ব্যাটারি কোনো চিন্তাই নেই, কারণ 5,500 mAh ব্যাটারির সাথে 120 ওয়াটসের অ্যাডাপ্টারও পাচ্ছেন আপনারা। এর গাইজ নিচের দিকে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB টাইপ সি, স্পিকার গ্রিল। উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, IR ব্লাস্টার আর স্পিকার গ্রিল। ডান দিকে পাওয়ার অন অফ বাটন আর ভলিউম বাটন। আর বাঁ দিকে কিছুই নেই গাইস। 2000 years later. তো এবার গাইস ফোনটি ভেতর দিক থেকে দেখা যাক। 6000 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। তো গাইস আপনারা যদি রোদের বা বাইরে আপনারা যদি ফোনটিকে নিয়ে যান তাহলে খুব সহজেই স্ক্রিনটিকে দেখতে পাবেন। অনেক মোবাইলে এমন হয় যে স্ক্রিনটিকে দেখা যায় না, এতে সেটা হবে না গাইস। গেমিং পারফরমেন্সে কোনো কথাই হবে না গাইস, কারণ জেনসিং ইম্প্যাক্ট থেকে শুরু করে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি সব খেলতে পারবেন আপনারা। রিয়েলমি নাকি বলছে তাদের এই মোবাইলটি নাকি গরমই হবে না, কারণ গাইস এতে 10,000 mm² ভেপার কুলিং চেম্বার দিচ্ছে। তাহলে আপনারা সহজেই 2-3 ঘন্টার গেম খেলতেই পারবেন, মানে 2-3 ঘন্টা গেম আপনারা সহজেই খেলতে পারবেন। যদি গাইস ক্যামেরার দিকে দেখি, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকছে, তার সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আর দুটিতেই সোনির সেন্সর থাকছে, আর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দিচ্ছে। তো গাইস সবার শেষে আমি এটাই বলবো, দিস ইজ দ্য বেস্ট ফোন। তো গাইস আপনাদের এই মোবাইলটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর গাইস এই ফোনটার প্রাইসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতেই পারেন। তো আজকের মতো এইটুকুই, বাই বাই।